হাই ভিউয়ার্স, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার। ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করেন বড় টিকিট পুকুরে কাতলা মাছ খাবে কিভাবে। অনেক সময় কাতলা মাছ টোপ মুখে নিতে চায় না। তো বড় কাতলা মাছ যদি থাকে তার জন্য ভিউয়ার্স ভালো কিছু দিতে হবে। ভিউয়ার্স, ভালো কিছু বলতে ভালো টোপ, ভালো ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন, বা টোপের উপাদান বলতে পারেন। যারা পুরনো শিকারী রয়েছে তারা অনেকেই ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্টস, কাতলা মাছ হচ্ছে খুব শৌখিন মাছ, তাকে ধরার জন্য চাই স্পেশাল কিছু টোপ, স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস। তো আজকে ভিউয়ার্স সেরকমই কিছু স্পেশাল কিছু নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। কাতলা মাছ ধরার জন্য স্পেশাল নারকেল ভাজা, নারকেল কোরমা বা নারকেলের পোলাও, এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, আপনারা যখন টিকিট পুকুরে যাবেন, সেই টিকিট পুকুরে যাওয়ার আগের দিনও বানাতে পারেন বা সকালেও বানিয়ে নিয়ে যেতে পারেন যদি সময় হয়। এই নারকেল কোরমা বানানোর জন্য প্রতিটা পার্ট ভিউয়ার্স খুব গুরুত্ব দিয়ে দেখবেন, কোনো পার্ট মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই নারকেল ভাজা বা নারকেল কোরমা আপনারা সুজির টোপ বা ছাতুর টোপে অল্প পরিমাণে মেশাতে পারেন। সবচেয়ে ভালো হয় টোপের মাঝে যদি আপনারা এটাকে পুর হিসাবে ব্যবহার করেন। টোপ বানালেন এবং তার মাঝে একটু করে ভরে দেবেন ভিউয়ার্স, তাতে রেজাল্ট অনেক বেশি ভালো হবে এবং বড় কাতলা ভিউয়ার্স খুব তাড়াতাড়ি হিট হবে। তো প্রথমে এখানে হালকা আছে লো অ্যান্ড মিডিয়াম ফ্লেমে আমি 20 থেকে 25 গ্রাম দেশি ঘি, 15 থেকে 20 গ্রাম নারকেল তেল দেবো। নারকেল তেল দেওয়ার পরে ভিউয়ার্স এর মধ্যে 3 থেকে 4টে ছোট এলাচ, 2-3টে লং এর মধ্যে দেবো। জাস্ট একটু গরম হয়ে এলে তেজপাতা একটু দিয়ে দেবো, আর একটা গোটা জয়ত্রীর যে ফুল রয়েছে সেই জয়ত্রীর ফুল এর মধ্যে দেবো। তো হালকা আছে একদম লো ফ্লেমে, প্রায় লো ফ্লেমে এটাকে হালকা করে একটু ভেজে নেবেন। এই আপনার যে নারকেল পোলাও বা নারকেল কোরমা বা নারকেল ভাজা, এটা আপনারা ব্যবহার করে দেখুন, এর রেজাল্ট কিন্তু খুব ভালো হয় ভিউয়ার্স। টোপের যে সুজির টোপ বানাবেন বা ছাতুর টোপ বানাবেন, তার মাছ বরাবর এটা পুর হিসাবে ব্যবহার করবেন, টোপের মাঝে দেবেন। এইভাবে একটু গরম হয়ে এলে 100 গ্রাম নারকেল গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে গোটা নারকেল কুড়িয়ে সুন্দরভাবে নিতে পারেন। তো আমার এই নারকেল ডাস্টটাই বেশি ব্যবহার করতে ভালো লাগে, তো আমি আজকে 100 গ্রাম নারকেল ডাস্ট নিয়েছি। সব গরম হয়ে গেছে, হালকা আছে, আমি জাস্ট একদম ফ্লেম কমিয়ে দেবেন, নাহলে নারকেল গুঁড়ো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এরকম কালার হয়ে এলে আপনারা ভাববেন এটা প্রস্তুত হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্ট, এত সুন্দর গন্ধ ভিউয়ার্স তা বলে বোঝাতে পারবো না। এইভাবে নারকেল কোরমাটা ভাজা হয়ে গেলে সবশেষে এর মধ্যে একটা মশলা দেবো। কী মশলা দেবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মশলা হিসেবে আমি এখানে হাফ জায়ফল নিয়েছি আর সামান্য একটু জয়ত্রী। এটা একটু হালকা মানে কড়াই একটু জাস্ট গরম করে নেবেন যাতে পুড়ে না যায়, গরম করে তার ঠান্ডা করে ডাস্ট করে নেবেন। তো আমি একটু ডাস্ট করে নিয়ে আসছি, তো সঙ্গে থাকুন। যেহেতু আমি হাফ জায়ফল নিয়েছি, হাফেরও কম, আর সামান্য একটু জয়ত্রী, মোটামুটি 3 থেকে 4 গ্রাম জয়ত্রী, যেটা মানে এত বড় মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা সম্ভব নয়, তাই এর মধ্যে আমি সেই নারকেল ভাজা অল্প মিশিয়ে দিয়ে জাস্ট গুঁড়ো করে নিয়েছি মিক্সড করে। এর যে সুগন্ধ, কি দারুণ সুগন্ধ ভিউয়ার্স, আপনারা বানালে বুঝতে পারবেন। আমি এবার জাস্ট সবশেষে ভাজা হয়ে গেলে একদম আঁচ কমিয়ে দিয়ে এই যে ডাস্টগুলো একসাথে করেছিলাম, মশলার ডাস্টটা একটু মিশিয়ে নেবেন, তাই এর সুগন্ধটা আরও ভালো হবে। ভিউয়ার্স, কাতলা স্পেশাল নারকেল কোরমা আজকে এইভাবে বানিয়ে কৌটার মধ্যে ভরে নিলাম।